কি বললাম? ইমেজ ম্যাপিং। কি তো সবচেয়ে প্রথমে এইখানে কি বললিস, ছবির নামটা দিবি, আর ছবির যা সাইজ থাকবে উইথ, সেই উইথটা কিসে, যেটা আমরা অ্যাক্সেসের এক্স দিকে লিখব, আর হাইটটাকে কেন দিয়ে ওয়াই দিকে। হ্যাঁ, আর এই ওয়াইটা কি হয়, উল্টা হয়। আমরা যেমন গ্রাফে পড়েছি, সেটা এই দিকেরটা উপরেরটা কি হয়, পজিটিভ হয়। এখানে নোটপ্যাডে লেখিন বা কম্পিউটারে স্ক্রিনটা নিচ দিকে থাকে, তার জন্য টপটা উপর দিকে গেলে নিচ দিকে নামছে। ঠিক আছে, এরপর ইমেজ ম্যাপিং করব। ঠিক, এই ছবির মধ্যে যেমন দেখবি ক্লিক করলে যেটা মূল কারণ আছে, যে মানে কী বল, মূল ছবি, সেই ছবিটা আসে নাই। ঠিক, অন্য অন্য লিঙ্ক খুলে যায় কখনো কখনো, দেখেছিস কেউ? হ্যাঁ, মানে ক্লিক করলিস, কোনো একটা ওয়েবসাইট আছে যেখানে ক্লিক করছিস, তুই যে ওয়েবসাইটটা চাইছিস সেটা খুলছে না, অন্য একটা ওয়েবসাইট খুলে যাচ্ছে। মোবাইলে দেখবি, ট্রাই করবি, দেখবি খুলে অ্যাডভার্টাইজমেন্ট খুলে, অ্যাডভার্টাইজমেন্ট আলাদা ট্যাবে। তো মোবাইল ঘাঁটিস তাইলেও নাই, বুঝতে পারছিস? হ্যাঁ, তাহলে আমরা এটাই করব আজকে। তাহলে এইটার কোঅর্ডিনেট কী কী হবে সেটা সবাই জানিস? বলো, এই ত্রিভুজটার কোঅর্ডিনেট কী কী হবে, পয়েন্ট যদি বল। কে রে, এখানেই তো বললাম। হ্যাঁ, না, এবার সমস্যা কী হবে, এটাকে একটু বড়ই করে দিচ্ছি। হ্যাঁ, কি এটা একদম এই সোজাসুজি ধর না, এটাই 190 বলার দরকার নাই। ঠিক, এইখানে লেকিন একটা মান দিলে চলবে নাই, লেফট আর রাইটের গল্প এখানে চলছে নাই, এখানে দুটি না মান দিতে হবে। এখানে কি করতে হবে, এই উইথের মানটা আগে লিখতে হবে, আর এইটা যেমন আমরা এক্স আর ওয়াই লিখতাম না গ্রাফে, সেরকম এটাও লিখতে হবে, কি 200 100। তাহলে এই পয়েন্টটা কি হবে, আগে তো দেখো 300, আগে এক্স তারপরে ওয়াই। ঠিক, এটা কত হবে, হ্যাঁ এক্স। কি এরপর সেম টু সেম এটাও, যদি এক্স কী আছে 400 ধরে নিলাম, আর ওয়াই হয়তো 150-র কাছাকাছি হয়তো ধরে নিচ্ছি, আমি মাঝে মাঝে লিখেছি। এটা কি হয়তো 600, আর এটা কী হবে 150ই হবে। হ্যাঁ, এরপর এটা কত হবে, যদি এই পয়েন্টে যদি আমি 600 লিখছি, তাহলে নিচেরটাও কি হবে 600ই হবে। ঠিক, তাহলে এক্স কত আছে 600, আর এইটা হবে কত 200। চলো, মানে এটা একদম ছোট করেছি। তারপরে এটা কি হবে 400, আর এটা 200। আচ্ছা, এই গোলটা কীভাবে আঁকবি সেটা বল। এবার গোল আঁকার জন্য কি করিস, সার্কেল আঁকার জন্য কি করিস বল। হ্যাঁ, কেন্দ্র। চলো, কি রে, আচ্ছা কেন্দ্র দিলিস, ধরি চলো এটা কেন্দ্র হইল। তারপরে কি করিস, আচ্ছা এই কেন্দ্রবিন্দুর সাইজ কি হবে বল। আচ্ছা, 250 350 কি হইল, এই বিন্দুটার এইটাই মান হবে। এই শোন, সাথে সাথে এইটাও জানতে হবে, কি ব্যাসার্ধটা কি। তো এখানে দেখতে পাচ্ছিস তো মানে এটা কি করেছি, 250 থেকে শুরু করেছিস, এটা কত অবধি গেছে, মানে 350, মানে 100 আছে। কি নাই বুঝতে পারলিস, এই পয়েন্টটা মিলা, এই পয়েন্টটা যদি সোজা মিলাইস তাহলে কোথায় যাবে। হ্যাঁ,
তো দেখো এটা এটা এক কত বটে, পয়েন্টটা 250 আছে, তো 250 থেকে যখন 350 যাচ্ছিস মানে কত পাচ্ছিস, 100 ডিফারেন্স হচ্ছে না? কেউ বুঝতে অসুবিধা কারো? ঠিক, ঠিক আছে, গল্প শেষ, মানে সব ছবি আঁকতে শিখে গেছিস। এবার এইটার আমরা ওই আঁকা মানে আকৃতি বানাবার জন্যে এইখানে কি কোড করব সেটা শিখ। ঠিক, তার জন্যে এখানে কি করতে হবে, এরিয়া শেপ, কি এরিয়া শেপ, হ্যাঁ, তারপরে কি লিখব, পলি, কি লিখব, পলি। এরপর কি করব, কোডস, কি লিখব রে, কোডস। আর এই কোডের মধ্যে যা কিছু করেছে, এবার শুন ভালো করে, নাম দিতে জানিস না ত্রিভুজের, কীভাবে নাম দিতে হয়, কোন খানলে দিবি, এইখানলে দিবি না এইখানলে দিবি বল, উপরলে, তাহলে এটা এ হইলো, এটা বি হইলো, এটা সি হইলো। আর যদি এইখানলে শুরু করেছি তাহলে এটা এ, এটা বি, এটা সি, হ্যাঁ। তো যদি উপরলে দিছে তাহলে এ যাকে মানবি না তার কোডটা আগে লিখতে হবে, ঠিক, তারপর কমা দিলিস বি এর কোডটা লিখতে হবে, ঠিক, বি কী হবে মানে এলো মিলে মানে এলোমেলো লিখে দিলে নাই হবে, ঠিক। তারপর সিকন কী হচ্ছে, তাহলে এইটা লাস্ট 100 200, গল্প শেষ, কোঅর্ডিনেট কমপ্লিট হয়ে গেছে। তারপরে এইখানে আমরা কি ইউজ করব, লিঙ্ক করব ওটাকে, তার জন্য কি ইউজ করতে হবে, এইচ রেফারেন্স, এইচ আর ই এফ, র্যাপ, এর ফুল ফর্ম আছে হাইপার রেফারেন্স, এর নাম কি, না ফুল ফর্ম আছে হাইপার রেফারেন্স। রেফারেন্স মানে জানিস, রেফার, রেফার, রেফার শুনেছিস না, হসপিটালে বলে নাই, এই হসপিটালটিকে পুরুলিয়া রেফার করে দিল, মানে কি এই এই ডাক্তারটাই পাচ্ছে না রে, তাহলে আমি পুরুলিয়ার ডাক্তারটার কাছে যাব। সেই রকমই আমরা ইন্টারনেটে কি করি, যেমন এই যে বুলু বুলু দেখতে পাইস তো লেখাগুলা, ইন্টারনেট ঘাঁটিস তখন বুলু লেখা নাই দেখতে পাইস, হ্যাঁ, ওটাই ক্লিক করলে অন্য কিছু খুলে যায়, ওইটাকে কী বলা হয় এখানে, হাইপার রেফারেন্স, ওইটাকেই বলা হয়, মানে ওই পেজটা কী করছে অন্য পেজের সাথে লিঙ্ক করা আছে, ঠিক। তো আমরাও এইখানে আবার লিঙ্ক করতে শিখব, কি আমরা যেমনি এই ত্রিভুজটায় ক্লিক করব না তো একটা অন্য পেজ খুলে যাবে, ঠিক। তার জন্যে আমাদের যে আগের আমরা যে কিছু শিখেছি, যত কিছুর মধ্যে তো ফোল্ডারের মধ্যে সবারই আছে, সেভ করেছিস, হয়তো কেউ নাম সেভ করেছিস টেবল ডট এইচটিএমএল, এটাই কি লিঙ্ক করছিস, টেবল ডট এইচটিএমএল, আর অ্যাঙ্গেল ব্র্যাকেটটা বন্ধ হবে, এখানে বুঝে গেছিস দুটা কোড আছে, হ্যাঁ, ঠিক না, টেবল ডট এইচটিএমএল। এবার তোরা দেখে নিবি তোর ফোল্ডারে আগে কি আমি টেবলের ফাইলটা কী নামে সেভ করেছি, টেবল ডট এইচটিএমএল, টেবল ডেমো, বিভিন্ন নামে করেছিলিস তো, কি। তারপরে পরেরটা তো ব্যবহার করব, কি কি আছে, রেক্ট্যাঙ্গেল আছে। তো রেক্ট্যাঙ্গেলের জন্যে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এইগুলা বা এইটা, মানে যে কোনো চতুর্ভুজে কি হয়, যে কোনো চতুর্ভুজে কর্ণ থাকে, দুটি কর্ণ হয়, ঠিক। দুটি কর্ণের মধ্যে যে কোনো একটি কর্ণ আমাদেরকে ব্যবহার করতে হয়, তাই এরও নাম দিতে জানিস, বলি এ বি সি ডি, হ্যাঁ, এ বি সি ডি, তাহলে আমাদেরকে এখানে ইউজ করার জন্য তো আমরা কি ব্যবহার করব, তো ব্যবহার করব এসি বা বিডি, ডিসি ডিবি কখনো নাই হবে, বা সি এ কখনো নাই হবে, কি হবে, এসি বা বিডি ব্যবহার করতে হবে, ঠিক। তাহলে আমার এসির মান কি আছে, এসির মান কি রে, না বিডি ব্যবহার করবি, বল কোনটা ব্যবহার করবি, এসির মান কত লেখা আছে 400, আর কত ছিল কাটাই গেল 200, তাহলে 400, 200, হ্যাঁ, ফির কমা
600, 150 ঠিক। মিস্টেক হয়ে গেছে একটু এইখানটায়। আগে আমাদেরকে এরিয়া শেপটা লিখতে হবে। এরিয়া শেপ কী হবে? রেক্ট। কী হবে? রেক্ট। আর এইখানে লিখতে হবে কোর্স, যেটা বললাম আমি আগে ওইখানে বুঝাইলাম, তার জন্য গোলমাল হলো। ঠিক, এইখানে লিখতে হবে 400, 200, 600, 150 ঠিক। আর এবার এইচ রেফারেন্স সমান কী হবে? হয়তো আগের দিন তোমরা করেছ অনলাইন ফর্ম ডট HTML ঠিক। শেষ। এবার যদি আমি সার্কেল আঁকতে চাই, তাহলে শেপস ইকুয়াল টু সার্কেল ঠিক। কোর্স ইকুয়াল টু কি কী হবে? প্রথমে বা যে পয়েন্টগুলো আছে সেইগুলা, তারপরে লাস্টে দিতে হবে যে ব্যাসার্ধটা নিয়েছিস সেইটা ঠিক। কত? 100। আর এটার মধ্যে হয়তো তোমরা কোন একটি লিঙ্ক মানে করলিস, ইউজ ইমেজ শিখাইছিলি তোমাদেরকে কি .HTML। এটা বারবার বলছি, এগুলো তোমাদেরকে দেখে নিতে হবে তোমাদের ফোল্ডারের মধ্যে এই নামে সেভ আছে কি নাই। আর নামগুলোও ধ্যান দেবে, এই নাই আমি যদি অনলাইন ফর্ম যদি লিখেছি, তোরা বানান ভুল লিখেছিস, তাহলে নাই আসবে। ওগুলো তোমাদেরকে দেখতে হবে ঠিক। আর লাস্টে কী হবে? ম্যাপ বন্ধ, বডি বন্ধ, আর HTML বন্ধ ঠিক। শেষ।